আজকে আমরা আসছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আমরা শিক্ষার্থীরা আজকে প্রতিরোধ সময় বিক্ষোভ মিছিল করতে আর কি। এটার প্রধান এবং মুখ্য উদ্দেশ্য ছিল যে আমাদের পলিটেকনিকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ক্রাফট ইনস্ট্রাক্টর নামে এটা আমাদের পদ আছে, যারা আমাদেরকে প্র্যাকটিক্যাল করার সময় সাহায্য করে, আমাদের ল্যাবের যন্ত্রপাতির সময় দেখাশোনা করে। তো ওনাদের শিক্ষাগত যোগ্যতা হলো এইচএসসি পাস এবং ওনাদের গ্রেড হলো 13তম গ্রেড ব্লক পোস্ট। তো এই পোস্ট থেকে ওনারা এখন ওনাদের চাওয়া বা আমাদের পলিটেকনিকে শিক্ষক সংকট দীর্ঘদিন ধরেই প্রায় 12,000 শিক্ষক সংকট ছিল দেশের 49টা পলিটেকনিকে। 2021-এ 3,000 জনের নিয়োগ হয়। তো এই 21-এর নিয়োগটাতে ওনারা বারবার রিড করে নিয়োগ প্রক্রিয়াটাকে আটকে রাখছে, যে ওনারা এটাতে প্রমোশন চাইতেছে, যে ওনারা ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর হবে 13তম ব্লক পোস্ট থেকে। অথচ ওনাদের শিক্ষাগত যোগ্যতা হলো এইচএসসি পাস, তাদের ব্যাকগ্রাউন্ড টোটালি জেনারেল থেকে আসা। আমাদের পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। ইঞ্জিনিয়ারিংয়ে 7টা ডিপার্টমেন্ট নিয়ে আমাদের পলিটেকনিকে পড়াশোনা করা হয়। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, যন্ত্রকৌশল। তো এগুলা যাদের ব্যাকগ্রাউন্ড টোটালি জেনারেল, তারা আসলে আমাদের শিক্ষক হয়ে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং কী পড়াবে? তাদের এই প্রমোশন চাওয়াটা বা দেওয়াটা এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন। এরই এর পরিপ্রেক্ষিতে আমরা পূর্বেও আন্দোলন করেছিলাম, যার ফলে সচিব মহোদয় আমাদের আশ্বস্ত করেছিলেন যে তোমাদের দাবির পক্ষেই রায় হবে। কিন্তু গতকালকে হাইকোর্ট রায় দিয়েছে যে আমাদের যে জুনিয়র ইনস্ট্রাক্টর, যে শিক্ষক নিয়োগ হবে, এখান থেকে 70% হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ, আর 30% হলো ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে প্রমোশন পেয়ে, পদোন্নতি পেয়ে তারা জুনিয়র ইনস্ট্রাক্টর হবে। যাদের ব্যাকগ্রাউন্ড জেনারেল, তারা পলিটেকনিকে এসে আমাদের শিক্ষক হয়ে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় আমাদের কী শিক্ষাদান করছে? এটাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইঞ্জিনিয়ারদের অবদান অনেক বেশি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাঠ পর্যায়ে কাজ করছে গোটা দেশব্যাপী। তো যদি আমাদের শিক্ষা ব্যাহত হয়, আমরা যেটা শেখা দরকার যদি শিখতে না পারি, দেশের উন্নয়ন ব্যাহত হবে। এটা তাদের প্রমোশন দেওয়াটা এটা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন। এটা ছিল আমাদের মূল দাবি। আর আমাদের সাথে আরও 6টা দাবি আছে। প্রথম দাবি ছিল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে 30% ক্রাফট ইনস্ট্রাক্টর কোটা বাতিল করতে হবে। 2, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে। 3, ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। 4, কারিগরি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। 5, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে। 6, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে। এই ছিল আমাদের আজকের আন্দোলনের 6টা দাবি। এটা কি আপনাদের সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে? আজকে আমাদের সারা দেশে আমাদের চলমান কর্মবন্ধ পরীক্ষা চলতেছিল। আজকে পরীক্ষা ছিল। কালকে রায় দেওয়ার ফলে আজকে সকাল থেকে গোটা দেশে কেন্দ্রীয় আমাদের ঢাকা পলিটেকনিকে সব ফজরের নামাজের পরেই তারা বের হয়েছে। আমরা 49টা পলিটেকনিক পরীক্ষা বর্জন করেছি, ক্লাসও বর্জন করেছি অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মানা হয়।